পিঠে খেলেই পেটে সয়। গোপালের আজকের গল্পের নাম। গোপাল ভাঁড়ের আর একটা সুন্দর মজার হাসির গল্প শোনাতে চলেছি আজকে তোমাদেরকে। আশা করি গল্পের শেষে তোমরা সবাই নিশ্চয়ই হাসবে। হাসো, হাসলে পরে হার্ট খুব ভালো থাকে, মন শরীর সবের জন্য হাসা খুব ভালো, দারুণ উপযোগী। তাই জন্য আজকে আমি অনিন্দিতা বাংলা গল্প লাইন বাই লাইনে আবার চলে এসেছি গোপাল ভাঁড়ের একটা গল্প নিয়ে তোমাদেরকে হাসাবার উদ্দেশ্যে। আর আজকে তোমাদেরকে পড়ে শোনাবো পিঠে খেলেই পেটে সয়। চলো শুরু করি গল্পটা। সেদিন ছিল পৌষ পার্বণের দিন। গোপালের বাড়িতে সেদিন পায়েস পিঠে তৈরি হয়েছে। এমনিতে গোপাল ছিল খুবই পেটুক, তার ওপর পায়েস পিঠে তার খুব প্রিয়। এমন সুস্বাদু নলেন গুড়ের পায়েস আর পিঠে ছেড়ে গোপালের সেদিন রাজদরবারে যাওয়ার ইচ্ছে হলো না। কিন্তু কোনো উপায়ও নেই, না গেলে মহারাজ খুব বিগড়ে যাবেন তার ওপর। নানা করে অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হলো বাধ্য হয়ে। রাজসভায় গিয়ে গোপাল চুপচাপ বসেছিল। তাকে সেদিন ওইভাবে চুপচাপ বসে থাকতে দেখে মহারাজ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার গোপাল, আজ এত চুপচাপ বসে কেন? গোপাল বললে, মহারাজ আজ আমার শরীর খুব খারাপ, পেটটা আজ বড় ব্যথা করছে। আপনি যদি দয়া করে আজ আমার বাড়ি যাওয়ার অনুমতি দেন তো খুব উপকৃত হই। গোপালের কথা শুনে মহারাজ বললেন, আমি ভেবেছিলাম আজ তোমায় নিয়ে একটু বেড়াতে যাব। তা তোমার যখন শরীর অসুস্থ তাহলে তুমি বাড়ি যাও। গোপাল মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পর মহারাজ একজন লোককে গোপালের খবর নিতে পাঠালেন আর বলে দিলেন যদি তেমন কিছু হয় তবে কবিরাজ মশাইকে পাঠানো যাবে। লোকটি ছিল জাতে নাপিত, অর্থাৎ গোপালের জাত ভাই। গোপালের প্রতি তার ঈর্ষা ছিল চিরকালের, যাকে বলে জ্ঞাতি শত্রু। লোকটি গোপালের বাড়ি থেকে ফিরে এসে মহারাজকে খবর দিলে, মহারাজ আজ গোপালের বাড়িতে পায়েস পিঠে তৈরি হয়েছে, তাই সে আপনাকে মিথ্যে কথা বলে বাড়ি চলে গেছে, তার মোটেই পেটে ব্যথা হয়নি। এই কথা শুনে মহারাজ সত্যাসত্য জানার জন্য দুজন লোককে সঙ্গে নিয়ে গোপালের বাড়ি গেলেন। সেখানে গিয়ে দেখলেন একটা থালায় নানা প্রকার পিঠে আর বাটিতে করে এক বাটি পায়েস নিয়ে গোপাল ঘরের দাওয়ায় বসে মনের আনন্দে পিঠে খেয়ে চলেছে। মহারাজ আড়াল থেকে সবই লক্ষ্য করেছিলেন। এরপর গোপালকে চমকে দেওয়ার জন্য সামনে এসে বললেন, কি হে গোপাল, তুমি পেট ব্যথা করছে বলে ছুটি নিয়ে বাড়ি এলে, এখন দেখছি মনের আনন্দে পিঠে খেয়ে চলেছ। এটা কি তোমার পেট ব্যথার নমুনা? মহারাজের কথায় গোপাল ঘাবড়ে যাওয়া তো দূরের কথা, সে নির্ভীকভাবে উত্তর দিলে, মহারাজ এটা হলো পিঠে খাওয়ার পেট ব্যথা, সুতরাং পিঠে খেলে পেটে সয়। গোপালের কথায় মহারাজ না হেসে পারলেন না। কি কেমন লাগলো এই সুন্দর ছোট্ট গল্পটা? ভালো লাগলে পরে লাইক, শেয়ার আর কমেন্ট কিন্তু অবশ্যই করা চাই। আর প্রথমবার এসে থাকলে পরে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে একবার ক্লিক করে কালো কিন্তু অবশ্যই করে দিও। আজ তাহলে পরে আমি এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন তোমাদের সাথে দেখা হবে আর একটা সুন্দর দারুণ আরো সুন্দর গল্পের সাথে। তাহলে আজ এখানেই বলছি টাটা, সবাই ভালো থেকো।